সো ফ্রেন্ডস, কালকে আমরা এর আউটলাইন ভিডিওটা দিয়েছিলাম। যদি না দেখে থাকো তাহলে সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে যাবে, ওখানে গেলে আমাদের এই ভিডিওর আউটলাইনটা পেয়ে যাবে। এর আউটলাইনটা আমি খুব ডিটেলসে বুঝিয়েছিলাম কিভাবে করতে হবে, কিন্তু কালারিং করার সময়ও কিছু স্টেপ আমরা ফলো করব যেগুলো মাস্ট ইউজ করবে। তো আমরা কি করব যে এর কালারিংটা দুটো স্টেপে ডিভাইড করব। তো ফার্স্ট স্টেপটাই কি করব, জাস্ট সিম্পল দেখতে পাচ্ছ, যেমন আমরা লাইট কালার দিয়ে ফিল করব প্রত্যেকটা জিনিসকে। যেমন এখানে মানুষ আছে বা ব্যাকগ্রাউন্ডে যা আছে, চেষ্টা করব লাইট কালার দিয়ে প্রত্যেকটাকে ফিল করতে, যাতে ইজিলি যাতে কাজটাকে আমরা শেষ করতে পারি। তো গাইস, এই স্টেপগুলোকে মাস্ট ফলো করবে, তাহলে খুব ইজি হয়। আর এইগুলো নর্মালি কী হয় যে সাবজেক্টিভ ড্রয়িং এগুলো বেশিরভাগই কম্পিটিশানে ইউজ হয়ে থাকে। তোমরা দেখে থাকবে আমাদের চ্যানেলে প্রায় কম্পিটিশান হয়, আর আমরা অনেক কম্পিটিশানের টপিক দিয়ে থাকি। আর এই ভিডিওটা অনেকেই আমাকে বলে যে প্রচুর ফাস্ট মোডে ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ এটা নর্মালি একটা ইকুইভ্যালেন্ট 2 আওয়ারের ওয়ার্ক। কিন্তু চেষ্টা করেছি আমি তোমাদেরকে 10-11 মিনিটের মধ্যে কাজটাকে যা সিম্পলভাবে বোঝাতে, কারণ এটাকে প্রচুর ধীরে ধীরে আস্তে আস্তে করতে হয়। যারা কম্পিটিশনে পার্টিসিপেট করো তারা জানো, আর যারা বাড়িতে প্র্যাকটিস করো তারাও জানো যে এগুলো অনেক টাইম লাগে। তাও আমি চেষ্টা করেছি কম টাইমের মধ্যে কাজ করতে। যদি এনি ফার্দার প্রবলেম হয়, কারণ দেখতেই পাচ্ছ যে আমি নর্মালি ট্রাইপড ইউজ করি না, তাই আমাকে এইভাবে ভিডিও শ্যুট করতে হয়। চেষ্টা করবে যে মোবাইলে যখন এই ভিডিওটা দেখবে তখন তোমরা হাতে পোর্ট্রেট ফরম্যাটে দেখা, যাতে তোমরা পুরো ড্রয়িংটাকে তোমাদের হাতে মানে মোবাইলে যাতে পুরোটা যাতে লম্বালম্বি দেখতে পারো, কারণ আমি চেষ্টা করেছি যে আমার ড্রয়িংটাকে পুরোটা স্ক্রিনের মধ্যে আনতে। তো তাই জন্য ভালোভাবে দেখবে আর স্টেপগুলো মাস্ট ফলো করবে। কিভাবে আমি লাইট ডার্ক ইউজ করছি, এখানে দেখতেই পাচ্ছ। এমন আমি স্যাপ গ্রিনের সাথে মাঝে মাঝে আমরা ইয়েলো অকারকে মিক্স করে করে কাজ করছি, যাতে লাইট ডার্ক করতে পারি। তার সাথে সাথে জামার কালার অ্যাট্রাকটিভ লুক করার চেষ্টা করবে, তাহলে আরও ভালো লাগে সাবজেক্টের কাজটা। আর আমরা অলরেডি তো বলেইছি যে গ্রীষ্মকালের যে এই যে কনসেপ্টটা করেছি, কী ভেবে করেছি, কেন এরকম ফিগার দিয়েছি, কেন আরও বেশি দিইনি, এটা আমরা কমপ্লিট ডিটেলস লাস্ট টাইম আমরা আউটলাইন ভিডিওতে দিয়ে দিয়েছি। তাই আমি আউটলাইন ভিডিওটা বলবো তোমরা মাস্ট ফলো করবে, তাহলে খুব ইজি হয় আইডিয়াটা পাওয়া। তাই ভিডিওটা ভালোভাবে দেখো আর কালারগুলো স্টেপ বাই স্টেপ ফলো করা। আমি কিন্তু কোনো হার্ড ওয়ার্ক করি না, কারণ দেখতেই পাবে যে অন্যান্য ইউটিউব চ্যানেলে যেরকম হার্ডভাবে কাজটা করা হয়, আমি খুব সিম্পল কালার মিক্সিংয়ে কাজটা করি, যাতে বিগিনাররা ইজিলি আইডিয়া পায়। তাই ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো। তো অলমোস্ট দেখতেই পাচ্ছ আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট স্টেপে আমরা জাস্ট সিম্পল কিছু করিনি, জাস্ট ফার্স্টে যে আমাদের মেন অবজেক্টগুলো ছিল, যে সামনে যে ফিগারগুলো, সেগুলোকে জাস্ট লাইট কালারিং করেছি। এবার গাইস আমরা সেকেন্ড স্টেপে যাব। এবার তোমরা বলতে পারো যে আমি ব্যাকগ্রাউন্ডে কেন কালারিং করিনি, সেটা আমি পরে বলবো। বাট সেকেন্ড স্টেপে আমরা কি করব, যে এই ফিগারগুলোকে এবার আমরা ডার্ক শেড করব। তো ডার্ক শেডে আগেই বলে দিই, তোমরা এটা দেখে ভাবছো যে আমি বোধহয় মাথায় ব্ল্যাক কালার ইউজ করছি। তো এটা ব্ল্যাক কালার নয়, এটা আমরা স্যাপ গ্রিনের সাথে ইন্ডিয়ান রেড, কখনো কখনো ক্রিমসন রেডকে মিক্স করে করে লাইট ডার্ক করে করে করছি। আমি সবসময় বলি যে ব্ল্যাক কালারটা সবসময় কম ইউজ করার চেষ্টা করবে, কারণ ব্ল্যাক কালারটা ইউজ করলে কি হয়, যথেষ্ট ডার্ক হয়ে যায়। কখনো কখনো যখন তুমি জল দিয়ে এটাকে লাইট করতে যাবে, প্রচণ্ড নোংরা হওয়ার চান্সেস থাকে। তাই ক্লিন ওয়ার্কটা করার জন্য চেষ্টা করবে এইভাবে মিক্সড কালারকে ইউজ করতে। যত মিক্সড কালার ধীরে ধীরে ইউজ করবে তত কিন্তু প্রোগ্রেস হয়, তাই জন্য চেষ্টা করবে মিক্সড কালার ইউজ করতে। তো স্টেপ বাই স্টেপ দেখো আমরা কিভাবে শেড করছি, খুবই ইজিভাবে আমরা শেডটা করছি। কিভাবে আমরা শেড মানে বর্ডার দেওয়ার পর তার সাথে সাথে জলটা দিয়ে ব্রাশে হালকা অল্প জল নিয়ে সেটাকে আমরা সাইডে একটুখানি ব্লেন্ড করছি, ঘষে দিচ্ছি, তাতে কি হয় শেডটা লাইট হয়ে যায়। তো এইভাবে আমরা পুরো স্টেপ বাই স্টেপ কাজটা করছি, তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তো অলমোস্ট গাইজ দেখতেই পাবে যে এই তিনটে ফিগার আর প্লাস উপরে যে তেরপলটা লাগানো রয়েছে প্লাস্টিকটা, ওগুলো করার পরে তারপর আমরা ব্যাকগ্রাউন্ড করবো। এবার ব্যাকগ্রাউন্ড আমরা দেরিতে করছি, তার কারণ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে সেরকম আমরা কোনো ডিটেলস কিছু ছিল না, তাই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে লেটে করছি। যদি ডিটেলস বেশি থাকতো তাহলে আমরা ওগুলোকেও আগে করতাম, যেহেতু ওখানে কোনো ডিটেলস নেই, তেমন ওইগুলোকে আমরা খুব পরে করব। আর ওগুলোতে জাস্ট আমরা একটা স্টেপের মধ্যেই কাজ ছেড়ে দেবো, কারণ বেশি আমরা ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু করব না। তাই ভালোভাবে স্টেপ বাই স্টেপ আইডিয়া থাকো। আর এটা কিন্তু তোমাদের স্কুল বা যারা কম্পিটিশনে পার্টিসিপেট করো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখন দেখতেই পাচ্ছ যে সামার সিজন আসতেই চলেছে। তো সামার সিজনের ওপর প্রচুর জায়গায় কাজ করতে দেয়, আর সামার সিজনে আমার মনে হয় আমি যেটা করেছি এটা যথেষ্ট পরিমাণ ঠিক আছে আর খুব ইজি আছে কনসেপ্টটাকে বোঝানোর জন্য। তাই ইজি ওয়েতে কাজটা করেছি, তোমরা মাস্ট প্র্যাকটিস করার চেষ্টা করো, তোমরা প্রচুর আইডিয়া পাবে। তাই এই ভিডিওটা ভালোভাবে দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, বাকি আমার সাবজেক্টিভ ওয়ার্কগুলো ফলো করার চেষ্টা করবে, তাহলে তোমরা ইজিলি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে আর একটা সাবজেক্টে খুব ইজি আইডিয়াতে কাজটা করতে পারবে। তো ভালোভাবে ভিডিওটা এনজয় করো আর মাস্ট বাড়িতে প্র্যাকটিস করো।